রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অধীনস্থ কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের আনোয়ারমার ডিগ্রি কলেজ এলাকা হতে কবিরাজের বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। গত ২৫ আগস্ট সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রণচণ্ডী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুরে বিএনপির সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলামের নেতৃত্বে আনোয়ারমারি ডিগ্রি কলেজ এলাকা হতে কবিরাজের বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী, গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম বাবু, রণচণ্ডী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মারুফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক লাওয়াব আলী, সাবেক সভাপতি আব্দুল কাদের মেম্বার, ৯ নং ওয়ার্ডের সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক মুমিনুর রহমান, গাড়াগ্রাম ইউনিয়নের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি বকুল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃচালু করা। তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, তাই দেশ ও জাতিকে রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিউটি বাংলা নিউজ ডেস্ক।